বলিউডে কি আবারও শুরু হয়েছে ইনসাইডার বনাম আউটসাইডার বিতর্ক? কার্তিক আরিয়ানকে কি সত্যি কোণঠাসা করা হচ্ছে নাকি সবটাই গুঞ্জন? 2025 সালে সঙ্গীত পরিচালক অমাল মালিক এক সাক্ষাৎকারে বড় দাবি করেন, বলিউডে নাকি কার্তিক আরিয়ানকে ইচ্ছাকৃতভাবে পিছনে ফেলে দেওয়ার চেষ্টা চলছে। এমনকি তিনি কার্তিকের পরিস্থিতির সঙ্গে প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের ঘটনাকেও তুলনা করেন। এই মন্তব্য সামনে আসতেই নতুন করে শুরু হয় বিতর্ক। এর মধ্যে মুক্তি পায় কার্তিকের সিনেমা তু মেরি ম্যায় তেরা তু মেরি, কিন্তু দুঃখজনকভাবে ছবিটি বক্স অফিসে আশানুরূপ সাফল্য পায়নি। গুঞ্জন উঠেছে ছবির ক্ষতির জন্য নাকি কিছু অর্থ ফেরতও দিতে হয়েছে কার্তিককে, যদিও এই বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। এদিকে পরিচালক প্রিয়দর্শনের নতুন প্রজেক্ট নিয়েও শুরু হয়েছে আলোচনা। প্রথমে শোনা যায় তার কালজয়ী কমেডি হাঙ্গামায়ের সিকুয়েলের জন্য কার্তিক আরিয়ানকে প্রস্তাব দেওয়া হয়েছিল, কিন্তু পরে জানা যায় কার্তিক নাকি নিজেই সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন। এই গুঞ্জনের মধ্যেই মুখ খুললেন প্রিয়দর্শন। তিনি স্পষ্টভাবে বলেন, আমি কোনো অভিনেতাকে মাথায় রেখে ছবি বানাই না, প্রথমে চিত্রনাট্য তৈরি করি, তারপর চরিত্র অনুযায়ী কাস্টিং করি। তার এই মন্তব্যে অনেকেই মনে করছেন গুঞ্জনের চেয়ে বাস্তবতা হয়তো ভিন্ন। তাহলে প্রশ্ন থেকেই যায়, কার্তিক কি সত্যি বলিউডে কোণঠাসা, নাকি এটি শুধুই গুজব ও পরিস্থিতির ভুল ব্যাখ্যা? একদিকে অভিযোগ, অন্যদিকে পরিচালকের নিরপেক্ষ বক্তব্য। সব মিলিয়ে বিষয়টি এখনো ধোঁয়াশায় ঘেরা।